নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? উত্তর হবে 24 বছর। অঙ্কটা করার আগে বলে রাখি, তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, যেখানে প্র্যাকটিসের মক টেস্ট দেওয়া হয়। তা যাদের প্র্যাকটিসেরও মক টেস্ট দেওয়ার ইচ্ছা তারা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। আমরা ধরে নিয়েছি পুত্রের বর্তমান বয়স x বছর, কারণ পুত্রের বয়স বলেছে কি পুত্রের বয়সের 6 গুণ পিতার বয়স। তাহলে পিতার বয়স পুত্রের বয়স 6 গুণ পুত্রের x হলে পিতার বয়স কত হবে 6x, 6 গুণ x মানে 6x। তাহলে প্রশ্ন আনসারে কী বলেছে, প্রশ্ন আনসার বলেছে কি যে 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ, মানে 6 বছর পরে, মানে এই পিতার 6 বছর বর্তমান বয়স 6 বছর পর, মানে প্লাস 6 বছর হয়ে 6x প্লাস 6 সমান তাহলে পুত্রের বয়স কত হবে x প্লাস 6 3 গুণ হবে, তাহলে গুণ 3 হয়, পিতার বয়স 3 গুণ হবে। এটা সমাধান করলে 6x প্লাস 6 3x প্লাস 18, 3 দিয়ে গুণ করলে এক্সগুলো একবারে নিয়ে আসবে, এরপরে মাইনাস ছিল প্লাস ছিল, এবারে আসলে মাইনাস হয়ে যাবে 6x মাইনাস 3x সমান 18, এরপরে প্লাস হলে এবার মাইনাস হবে 18 মাইনাস 6, তাহলে 3x সমান 12। এটা এক্সের সাথে 3 গুণ চলে গেলে ভাগ হয়ে যাবে, কার লিখলে 3 একে 3 3 4 12, তাহলে x সমান কত বের হলো 4, x সমান কত বলে 4। তাহলে আমরা এক্সের মান হচ্ছে পিতার বয়স বের করবো। তাহলে পিতার বর্তমান, এখানে উত্তর কী দিয়েছে, এখানে দিয়েছে কি পিতার বর্তমান বয়স কত। তাহলে বর্তমান বয়স কত হবে 6 গুণ 4, কারণ এক্সের মান বসে 6x ছিল, তাহলে কত 24 বছর। পুত্রের বয়স কত হবে 4 বছর। আশা করি সব বুঝতে পেরেছো।